10ই মহরম কারবালার উত্তপ্ত ময়দানে যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমস্ত সাথীরা শহীদ হতে শুরু করলেন, তখন জনাব আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ছিল ইমাম হুসাইনের সৎ ভাই, সে বারবার ইমাম হুসাইনের পাশে আসলেন এবং বলতে লাগলেন, হে মওলা, ইমাম হুসাইন, শয়তান ইয়াজিদ বাহিনীর এত বড় সাহস কই থেকে হলো যে তারা আমাদের জন্য ফুরাত নদীর পানি বন্ধ করে দেয় আর তারা আপনার প্রিয় সাথীদেরকে হত্যা করে ফেলে। আপনি আমাকে অনুমতি দিন, আমি ইয়াজিদ বাহিনীকে আসরের আগেই শেষ করে দিব। তখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু খুবই আদবের সাথে বললেন, শোনো হে আব্বাস, আমার নানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছিলেন, তোমার রক্তে ইসলাম বেঁচে থাকবে। এই দুনিয়া খায়বার খন্দক, উহুদ যুদ্ধ দেখেছে। আমাদের গোত্র বনু হাশিমের বাহাদুরি এবং অসীম বীরত্ব দেখেছে। আজ ইয়াজিদ বাহিনী বনু হাশিম গোত্রের ধৈর্য দেখবে। আব্বাস, তুমি সবর করো, নিশ্চয় আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথেই রয়েছেন। তো হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের আপন বাচ্চা এবং আপন সাথীদেরকে কারবালার ময়দানে এভাবে শহীদ হতে দেখছিলেন এবং তাদের লাশ ময়দান থেকে উঠাতে লাগলেন। এরই মধ্যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদরের রাজকন্যা 6 বছরের ছোট মেয়ে সাইয়্যিদা সাকিনা নিজের চাচা যান হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন এবং বলতে লাগলেন, চাচা যান, 3 দিন হয়ে গেল আমি পানি পান করিনি। আমি এই 3 দিন সকলেরই পিপাসা দেখে সবর করছিলাম। জীবন যেন বের হয়ে যাচ্ছিল, তারপরও নিজেকে সান্ত্বনা দিচ্ছিলাম। কিন্তু আমার 6 মাসের ভাই আলী আসগারের মুখখানা একেবারে শুকিয়ে গেছে। 3 দিনের অনাহারে থেকে তার মায়ের বুকের দুধও নেই। সে পানির জন্য অনেক ছটফট করছে। তার সেই মায়াবী মুখখানা দেখে অন্তর একেবারে কষ্টে কেঁপে ওঠে। তার মুখের দিকে তাকালে নিজেকে আর ঠিক রাখতে পারি না। চাচা যান, দয়া করে আপনি কোথাও থেকে একটু পানির ব্যবস্থা করুন, যাতে করে আমি আলী আসগারের মুখে একটু পানি দিতে পারি, যাতে আমার ভাই আরও কিছুদিন বেঁচে থাকতে পারে। তো হযরত আব্বাস সাইয়্যিদা সাকিনার মুখে কথা শোনার পর চাচা আব্বাসের চোখে একেবারে জল চলে আসলো। বুকটা যেন কষ্টে ভারী হয়ে যাচ্ছে। মুখে তার কোনো উত্তর নেই। এরপর হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সাকিনাকে সাথে নিয়ে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন। এসে বললেন, হে মাওলা, হে বড় ভাই হুসাইন, আপনি আমাকে সকালে শয়তান ইয়াজিদ বাহিনীর সাথে যুদ্ধ করতে নিষেধ করেছিলেন, কিন্তু আমি সাকিনার এই কষ্ট আর সহ্য করতে পারছি না। হে মাওলা হুসাইন, আমাকে একটু অনুমতি দিন, যাতে করে আমি ফুরাত নদী থেকে পানি নিয়ে আসতে পারি। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, যদি তোমার অনুমতি নিতে হয় তাহলে তুমি আমাদের বোন জয়নবের কাছে চলে যাও। আমাদের বোন জয়নব যদি তোমাকে অনুমতি দেয় তাহলে তুমি সোজা পানি আনার জন্য ফুরাত নদীর দিকে চলে যেও। তখনই আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জয়নবের তাঁবুর কাছে গিয়ে বললেন, হে বোন জয়নব, তোমার দুঃখিনী ভাই এসেছে তোমার কাছে অনুমতি নেয়ার জন্য। যখন বিবি জয়নাব বললেন, হে আমার ভাই আব্বাস, কি বলতে চাও তুমি, বলো। তখন হযরত আব্বাস বললেন, আমার আদরের বোন জয়নাব, সারা জীবন তোমার কাছে আমি কোনো কিছুই চাইনি। আজ আমি এই বাচ্চাদের কাছে খুবই লজ্জিত হয়ে গেছি। তারা বারবার আমার কাছে আসছে এবং এসে বলছে যে, এই চাচা যান, আমাদের জন্য একটু পানির ব্যবস্থা করে দিন। তাদের এই কষ্ট আহাজারি আমার আর সহ্য হচ্ছে না। তুমি আমাকে অনুমতি দাও, যাতে করে আমি ফুরাত নদী থেকে এদের জন্য পানি নিয়ে আসতে পারি। তখন তিনি তার মুখ অন্যদিকে ফিরিয়ে নিয়ে বললেন, হে আমার বাবা আলী, এখন আমি বুঝতে পারলাম আপনি কেন আমাকে সেদিন এসব বলেছিলেন। আমি হয়তো বন্দী হয়ে যেতে পারি, এমনকি আমার গায়ের চাদর পর্যন্ত চুরি হয়ে যেতে পারে, আমাকে বিদ্রোহী পর্যন্ত বলা হতে পারে। তো এই কথা শুনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আমার বোন জয়নব, আমার কথায় কি কোনো ভুল হয়ে গেল নাকি? বিবি জয়নব বললেন, হে আব্বাস, না আমার ভাই, তোমার কথায় কোনো ভুল হয়নি। আমার আব্বাজানের কথাগুলো খুবই মনে পড়ে গেল। আব্বাজান আমাকে বলেছিলেন যে, হে জয়নব, এমন একটা সময় আসবে যখন তোমাকে বন্দী বানানো হবে, তোমাকে রশি দিয়ে বেঁধে বাজারের ভেতর দিয়ে কয়েদি বানিয়ে নিয়ে যাওয়া হবে। তো তখন আমি আমার আব্বাজান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলাম, হে আব্বাজান, যার আব্বাসের মতো ভাই রয়েছে, হুসাইনের মতো ভাই আছে, হাসানের মতো ভাই আছে, সে বাজারে এভাবে কি কারণে যাবে? আমি তখন একেবারে হতভম্ব হয়ে গিয়েছিলাম। আজ আমি বুঝতে পারলাম আমার বাবা ঠিকই বলেছিলেন যে আমাকে বাজারের ভেতর দিয়েও নিয়ে যাওয়া হবে, আমি বন্দীও হব, আবার আমাকে পাথর নিক্ষেপ করা হতে পারে।
তো সম্মানিত বন্ধুরা, বিবি জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন বুঝতে পেরেছিলেন যে আমার ভাই আব্বাসকে তো পানি আনার জন্য অনুমতি দিতেই হবে, আর সে যাবেই, এবং সেই ইয়াজিদ বাহিনীর এত বড় বাহিনীর সাথে যুদ্ধে পেরে উঠবে না, হতে পারে সে এখানে শহীদ হয়ে যাবে। অপরদিকে তার ভাই ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যুদ্ধের ময়দান থেকে বেঁচে ফিরতে পারবে না। তাই জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা বুঝতে পারছিলেন যে সে খুব শীঘ্রই একাকী হয়ে যাবে এবং ইয়াজিদ বাহিনীর লোকেরা তাকে বন্দী করে ইয়াজিদের কাছে নিয়ে যাবে। হয়তো তার আব্বাজান এই জন্যই তাকে এই দিনের ইঙ্গিত দিয়েছিলেন। তো যাই হোক, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন যাওয়ার অনুমতি পেলেন, তখন তিনি হাতে পানির মশক ও ঘোড়া নিয়ে সোজা ফুরাত নদীর দিকেই যেতে লাগলেন। যখনই হযরত আব্বাস ময়দানে আসলেন, ইয়াজিদ বাহিনীর ভেতরে শোরগোল পড়ে গেল। তারা আব্বাস আসছে বলে ভয়ে দৌড়ে পালাতে লাগলো। হযরত আব্বাস আলমবারদার রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াজিদ বাহিনীর ভেতর দিয়ে তাদেরকে দু টুকরো করতে করতে ঘোড়া ছুটিয়ে ফুরাত নদীর তীরে গিয়ে পৌঁছালেন। এরপর হযরত আব্বাস পানির মশক পানিতে ডুবালো এবং পানি ভরতে শুরু করে দিল। তো হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ঘোড়ার দিকে তাকিয়ে দেখল যে ঘোড়াটি যেন এক নজরে আব্বাসের দিকেই তাকিয়ে রয়েছে। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়াকে বলল, হে আমার প্রিয় ঘোড়া, তুমিও তো 3 দিন ধরে পিপাসিত, তাহলে তুমি পানি পান করছো না কেন? ঘোড়াটি তখন গায়েব আওয়াজে বলল, হে আমার প্রিয় মালিক, আপনিও তো 3 দিন ধরে পিপাসিত, তা আপনি আগে পানি পান করুন, তারপর আমি পানি খাবো। এই কথা শুনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করতে লাগলেন এবং ঘোড়াকে বললেন, হে আমার প্রিয় ঘোড়া, তুমি তোমার মালিকের আগে পানি পান করতে চাইছো না? তাহলে তুমি একবার ভেবে দেখো, আমার মাওলা বড় ভাই ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তো গত 3 দিন ধরে পিপাসিত এবং তার বাচ্চারাও অনেক পিপাসিত, তো তাদের ছাড়া আমি কিভাবে পানি পান করি? তাদের আগে যদি আমি পানি পান করে নেই, তাহলে তার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আমি কিভাবে মুখ দেখাবো? তো আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মশকে পানি ভরছিলেন, তখন তার 2 হাত পানির মধ্যে ডুবেছিল। তিনি সেই 2 হাত তুলে আল্লাহ রব্বুল আলামিনের কাছে বললেন, হে আল্লাহ রব্বুল আলামিন, আমার এই হাত ইমাম হোসাইন এবং তার পরিবারের আগেই পানের কাছে পৌঁছে গেছে। যখন আমি ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ও তার বাচ্চাদের সাথে দেখা করব, তখন যেন আমার এই 2 হাত আমার সাথে না থাকে, কারণ এটা আমার জন্য খুবই লজ্জার বিষয়। তো এটা বলার পর হযরত আব্বাস পানি ভর্তি মশক নিয়ে ঘোড়া দৌড়িয়ে তাঁবুর দিকে ছুটে চললেন। তারা দেখছিল যে হযরত আব্বাস পানি ভর্তি মশক নিয়ে তাঁবুর দিকে ছুটে চলেছে। তারা ভাবলো এখন যে আব্বাসের পাশে যাবে সেই কতল হয়ে যাবে। তখন ইয়াজিদ বাহিনীর সেনাপতি শয়তান সাদ বললেন, তোমরা তরবারি দিয়ে ইমাম হোসাইনের মোকাবেলা করতে পারবে না, তাই ওর দিকে দূর থেকে তীর মারতে শুরু করো, হাতে যা আছে তাই ওর দিকে ছুঁড়ে মারো, বর্ষা নিক্ষেপ করে তাকে আটকে দাও, যে কোনো মূল্যে আব্বাসকে থামিয়ে দাও, সেজন্য কোনোভাবেই ইমাম হোসাইনের কাছে পানি নিয়ে যেতে না পারে। যদি ইমাম হোসাইনের কাছে পানি পৌঁছে যায়, তাহলে সে আরো শক্তিশালী হয়ে যাবে, তখন আমাদের কেউই বাঁচবে না, আমাদের জেতা একেবারে মুশকিল হয়ে যাবে, তাই তাদেরকে পানি না খাইয়ে দুর্বল করে রাখতে হবে। তখন ইয়াজিদ বাহিনী দূর থেকে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তীর এবং বর্ষা নিক্ষেপ করতে শুরু করে দিল। হযরত আব্বাসের শুধু এটাই বিশ্বাস ছিল যে সে যে কোনো উপায়ে ভাতিজি সাকিনার হাতে পানিটুকু যেন পৌঁছে দিতে পারে। ইয়াজিদ বাহিনী লাগাতার হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তীর ছুটতে লাগলো। তার শরীরে এলোপাড়ারি ভাবে এসে তীরগুলো লাগতে শুরু করলো। এরপর ইয়াজিদ বাহিনী চতুর্দিক থেকে ঘেরাও করে আব্বাসের উপর আঘাত করতে শুরু করলো। তো এক সেনা হঠাৎ করে পিছন দিক থেকে এসে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাহুতে তরবারি দিয়ে সজোরে আঘাত করলো, যার কারণে তার একটি হাত কেটে পড়ে গেল। এরপর সে আরেকটি হাতে তরবারি ধরে যুদ্ধ চালিয়ে যেতে থাকলো আর দাঁত দিয়ে পানির মশক কামড়ে ধরে রাখলো। এরপর সে ঘোড়া ছুটিয়ে দ্রুত গতিতে তাঁবুর দিকে ছুটে চলল। কিন্তু ইয়াজিদ বাহিনীর সেনা সংখ্যা এত পরিমাণে ছিল যে তাদেরকে একা হারানো কোনোভাবেই সম্ভব ছিল না। তো যুদ্ধ করতে করতে ইয়াজিদ বাহিনী সৈন্য আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর আরেকটি হাতও কেটে ফেলে দিল। তবু তিনি তার দাঁতে পানির মশক ধরে নিয়ে তাঁবুর দিকে আসতে চাইলেন। ইয়াজিদ বাহিনী তার পানির মশকে তীর নিক্ষেপ করল। তখন পানির মশকটি ফেটে পানিগুলো জমিনে পড়ে গেল। এরপর একটি তীর এসে তার চোখের মধ্যে বিদ্ধ হয়ে গেল, যার কারণে তিনি আর এগোতে পারলেন না। ঘোড়া থেকে তিনি মাটিতে পড়ে গেলেন। ওদিকে দূর থেকে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ও তার বোন জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা তাদের প্রিয় ভাই আব্বাস আলম বর্দারের আলমগিরি দেখছিলেন। ইমাম হোসেন যখন আব্বাসকে ঘোড়া থেকে পড়ে যেতে দেখলেন, তখন সাথে সাথেই তিনি দৌড়ে আব্বাসের কাছে চলে আসলেন। এসে আব্বাসের মাথা তার কোলে রাখলেন। তখন হযরত আব্বাস বললেন, হে আমার প্রিয় ভাই, আমার মাওলা ইমাম হোসাইন, আমি অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু আফসোস আমি পানি নিয়ে আসতে পারলাম না।
ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন দুঃখভরা কণ্ঠে বললেন, হে আমার ভাই আব্বাস আলম বর্দার, তুমি আফসোস করো না। হয়তো আল্লাহ তাআলা এটাই চায় যে আমরা পিপাসিত থেকে মৃত্যুবরণ করি, যাতে করে আমাদের এই হৃদয় বিদারক শাহাদাত কিয়ামত পর্যন্ত স্মরণ করা হয়। তখন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আমার মাওলা, আমি পুরো জিন্দেগিতে আপনাকে একটুও কষ্ট দেইনি। যদি আপনি আমাকে অনুমতি দেন তাহলে আমি আপনাকে একটা কথা বলতে চাই। ইমাম হোসেন বললেন, অবশ্যই, তোমার যা ইচ্ছা বলো। তখন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আমার মাওলা, আমার মা আমাকে বলেছিল যখন তুমি জন্মগ্রহণ করেছিলে তখন তুমি সর্বপ্রথম তোমার বড় ভাই ইমাম হোসেনকে দেখেছিলে। হে আমার মাওলা, আজকে আমি আমার জীবন ত্যাগ করতে চলেছি। আজকেও আমি আপনাকে শেষবারের মতো দেখে যেতে চাই। হে আমার বড় ভাই, আমার এক চোখে তীর বিদ্ধ হয়েছে আর অপর চোখে রক্ত দিয়ে ভরে গেছে। আমি আপনাকে স্পষ্ট দেখতে পাচ্ছি না। আপনার কাছে অনুরোধ করছি, আপনি আমার চোখ থেকে রক্তগুলো পরিষ্কার করে দিন, যাতে করে আমি আপনাকে মন ভরে দেখতে পারি। তো ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্বাসের চোখ থেকে রক্তগুলো পরিষ্কার করে দিল। আর হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শেষবারের মতো মন ভরে দেখল। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরটা যেন একেবারে খুশিতে ভরে উঠল। এক বুক ভরা অবসাদ ব্যথার কষ্ট নিয়ে নবীর পরিবারের আরও একজন সদস্য বীরে আলম আব্বাস আলম বর্দার বড় ভাই ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোলে মাথা রেখে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন।